অনলাইনের মাধ্যমে আপনাদের রেল স্টেশনে টিকিট কাটার জন্য কিন্তু আপনাদের রেল সেবা নামে যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সর্বপ্রথমে কিন্তু এটি আমাদের লগ ইন করে নিতে হয় এবং আমাদের কিন্তু এটি এনআইডি কার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হয়। তো আপনারা অনেকেই আছেন রেল সেবা অ্যাপ এটি আপনারা লগ ইন করতে পারেন না, তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে রেল সেবা অ্যাপটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ইজিলিভাবে কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারেন। এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা রেল সেবা লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন চলে আসবে এটি আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন বাটন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপরে এখানে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে কিন্তু আমাদের যেহেতু আগে থেকে খোলা নেই, এর জন্য নিচের দিকে আমাদের আবার পরবর্তীতে কিন্তু এখানে খুলতে হবে। এর জন্য নিচের দিকে আপনারা রেজিস্ট্রেশন নামে একটি অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, আপনারা সিম্পলি রেজিস্ট্রেশন অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখানে কিছু তথ্য চাবে, সেই তথ্যগুলো কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। সর্বপ্রথমে এখানে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনাদের নামটি কিন্তু সকল প্রকার এগুলো কিন্তু আপনারা এখানে বড় হাতের দিয়ে দিবেন। আমি এখান থেকে কিন্তু আমাদের নামটি রয়েছে এনআইডি কার্ডে, সেটা আমি এখানে বড় হাতে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এরপরে হচ্ছে 2 নম্বরে আপনারা আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনাদের যে অ্যাক্টিভ ফোন নাম্বারটি রয়েছে সেই অ্যাক্টিভ ফোন নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে 3 নাম্বার হচ্ছে আপনাদের এনআইডি কার্ড হোক এবং কি স্মার্ট কার্ড হোক, যেটি হোক না কেন সেটির আপনারা এখান থেকে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু এটি আপনারা আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে সেটি আপনারা দেখে দেখে কিন্তু নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। এবং সর্বশেষে হচ্ছে আপনাদের এখানে ডেট অফ বার্থ মানে আপনাদের যে জন্মসালটি রয়েছে সেটি কিন্তু আপনাদের দিতে হবে। এটিও কিন্তু আপনারা আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে পরিমাণে দেওয়া রয়েছে মানে এনআইডি কার্ডে আপনার যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা সিম্পলি এখানে আপনারা নিচের দিকে আপনারা খালি ঘরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিছু পারমিশন চাবে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু এখানে গাড়ি এবং কি এগুলো ডিটেলস কিন্তু আপনারা উপরে কিন্তু এখানে লেখা পেয়ে যাবেন। যেটি আপনাদের এখানে লেখা থাকবে না কেন সেটি কিন্তু আপনাদের এখানে মিলানো লাগবে। সো আমি কিন্তু এখান থেকে একটি একটি করে এখানে আমি মিলিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন এটি মিলানো শেষ হলে এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আমাদের টিক মার্ক উঠে গেছে, দেখতে পাচ্ছেন এর মানে এটি কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আপনারা নিচের দিকে ভেরিফাই অপশন পেয়ে যাবেন, সিম্পলি আপনারা ভেরিফাই অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা যে ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে কিন্তু আপনাদের নিচের দিকে আরও কিছু ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এর জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে পাসওয়ার্ড নামে। এখানে সর্বপ্রথমে আপনারা পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন। এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের 8 ডিজিটে কিন্তু এখানে হওয়া লাগবে। আপনারা সর্বপ্রথম এখানে আপনাদের নামটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা যে কোনো একটি সংখ্যা এবং কি এখানে তীর চিহ্ন মতো অপশন পেয়ে যাচ্ছেন, এগুলো যে কোনো একটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে নামটি নিয়ে নেবে, তাছাড়া কিন্তু এখানে আপনাদের নামটি কিন্তু নেবে না। অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে এখানে আপনাদের যেভাবে নামটি চেয়ে নেয় সেভাবে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি জিমেল আপনারা এখানে দিয়ে দিবেন। যে কোনো একটি জিমেল দিলেই কিন্তু হবে। এরপরে আপনারা এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের পিছে কিন্তু আপনারা একটি নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে আপনাদের এখানে কিন্তু ঠিকানা দিতে হবে। এই ঠিকানাও কিন্তু আপনারা আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের পিছে কিন্তু পেয়ে যাবেন, সেই ঠিকানাও কিন্তু আপনারা এখানে সিম্পলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলেই এরপরে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব ইজিলিভাবে রেল সেবা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারেন। আর আপনারা যারা যারা ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন কিন্তু কাটতে পারছেন না, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ট্রেনের টিকিট কাটা এবং কি বাসের টিকিট কাটা আপনারা কিভাবে এই রেল সেবা অ্যাপ্লিকেশন থেকে কাটবেন
ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে কিন্তু আপনারা ইজিলিভাবেই কিন্তু খুলে নিতে পারবেন। সো এই কিন্তু ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।